তীব্র তাপদাহে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না, উপযুক্ত ছায়াও দেয় না লাখ টাকার গাছ। রাজধানীর বনানী এয়ারপোর্ট রাস্তায় দৃষ্টিনন্দনের কথা বলে লাগানো হলেও মরে গেছে অনেক গাছ। পরিবেশবিদরা বলছেন বাধা উপেক্ষা করেই লাগানো হয়েছিল বিদেশি এসব গাছ, এতে প্রতিফলিত হয়নি বিশেষজ্ঞের মতামত। এমন প্রকল্প আর্থিক দুর্বৃত্তায়নের উদাহরণ বলেও মনে করেন অনেকে। এয়ার বাদলের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বনানী থেকে এয়ারপোর্ট রোডে খিলক্ষেত এলাকার চিত্র এটি। সৌন্দর্য বাড়ানোর নামে 2017 সালে লাগানো গাছ অযত্ন অবহেলায় মরে গেছে। তথ্য বলছে এসব বিদেশি এক একটি গাছের দাম লাখ টাকার উপরে। একটা দেশি গাছ থাকলে উপকার হইতো, ছায়া দিত, বাতাস দিত, একজন লোক বসতে পারতো। কিন্তু তারা যত্ন নেয়নি, যত্ন নেয়নি দিত মারা গেছে, যত্ন নিলে তারা মারা দিত না। মরা গাছের পাশেই দেখা যায় লাগানো অনেক গাছ নেই। গাছের জায়গায় ইট সিমেন্টে ঘেরা স্থানটি খালি পড়ে রয়েছে। বৈশাখে যখন দেশে তীব্র তাপপ্রবাহ বইছে, জনজীবন অতিষ্ঠ, তখন এসব বিদেশি গাছ কোনো উপকারে না আসায় হতাশ পথচারীরাও। দৃষ্টিনন্দনের কথা বলে লাগানো এসব গাছের দিকে তাকালে চোখের ক্ষুধাও মিটে না। লাখ টাকার গাছ আসলে আমাদের এই জনগণের জন্য কোনো উপকার আসতেছে না। এই জায়গা যদি একটা বট গাছ থাকতো তাহলে আমাদের জন্য মানে পথচারীদের জন্য একটু বিশ্রাম হইতো বা ছায়া দিত, এটা আমাদের জন্য উপকার হইতো। আসলে যেটা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি গাছে কোনো পাতাই নাই, সো এটা অ্যাকচুয়ালি কোনো কাজেই আসবে না আমাদের। কোনো ছায়া বলেন, যেটা বলেন, কোনো ফলও ধরছে না বা পাতা না থাকার কারণে কোনো ছায়াও দেখা যাচ্ছে না। সো এটা অ্যাকচুয়ালি শোপিস ছাড়া আর কিছুই মনে হচ্ছে না এখানে, যেটা উপকার করার মতো কোনো কিছুই নাই এখানে। যেহেতু এখন আবহাওয়া খুবই গরম, এখন উচিত ছিল বেশি বেশি গাছ লাগানো, কিন্তু এইসব গাছ অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজেই আসতেছে না। সো এর বদলে যদি কোনো ভালো কোনো গাছ লাগানো যেত, যেটা অ্যাকচুয়ালি আবহাওয়া ঠান্ডা করতে পারতো বা ছায়া দিতে পারতো, তাহলে সেটা বেশি উপকারিত হতো। আমাদের দেশের জন্য বট গাছ উপকারী, কিন্তু বিদেশি গাছ উপকারী না। কারণ হচ্ছে এটা ছাওয়া দেয় না, ওইটা ছাওয়া দেয়। আর এই গাছটা আমাদের কোনো উপকার আসে বলে আমি মনে করি না। আসলেও আমরা জানি না এই গাছ কি জন্য আনছে। এই যতদিন লাগাইছে ততদিন থেকে এই পর্যন্তই। আর আমাদের এই বট গাছ পূর্বের থেকেই জানি যে বট গাছের উপকার আছে, ছায়া আছে। বট গাছ তো বট গাছের মতোই ছায়া দেয়, এটা কোনো উপকার আসছে বলে মনে হয় না। অনেক গাছ মারাও গেছে সে গাছের সৌন্দর্য কই করতে পারে নাই তো। দেশি নানা প্রজাতির গাছ রয়েছে যেগুলো লাগানো যেত, জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এসব বিদেশি গাছ পরিবেশের উপযোগী নয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরিকল্পনা ছিল, বাজেট ছিল, কিন্তু পরিকল্পনাতে যে সকল এক্সপার্ট থাকা দরকার ছিল সেটার হয়তো অভাব ছিল। আমাদের দেশে যেখানে হাজারো বৃক্ষ আছে, সেই বৃক্ষগুলো নিজস্ব বাসস্থানে বিপন্ন। আমরা সেগুলোর কথা বিবেচনা না করে আমরা সে সুদূর চীন অথবা তাইওয়ান থেকে আমরা সেগুলো আমদানি করেছি। যখন আমদানি করা হচ্ছিল, রোপণ করতেছিল, তখন আমরা সেটা প্রতিবাদ করেছি। এটা আরও অনেক দূর পর্যন্ত লাগানোর কথা ছিল। আমাদের গাছগুলো আমাদের পরিবেশের সাথে তারা বিভিন্নভাবে সম্পৃক্ত। পরিবেশের একটা বিশাল অংশ হচ্ছে পশু পাখি, বাটারফ্লাইজ, হানিবিজ, ইনসেক্ট, অন্য অন্য অ্যানিম্যাল। দেশি গাছগুলো থাকলে এরও বেঁচে থাকে। বিদেশি গাছ একটা এসে যখন উপস্থিত হয় তখন তাদের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না, ফলে এরও আস্তে আস্তে সেখান থেকে বিদায় নেয়। আমরা যদি ঢাকা শহরকে লাল মাটির জোন, সালফারেস জোন, তাহলে শাল গাছ ছিল এখানে ডমিনেন্ট। শালের সাথে আরও 100 প্রজাতির গাছ ছিল যেগুলো রেয়ার অবস্থায় আছে। তাহলে আমরা যদি আমাদের একটা আইকনিক ট্রি শাল, তাহলে সেটাকে তো আমরা ইচ্ছে করলে এখানে নিয়ে আসতে পারতাম। যদি সেটা নিয়ে আসতে পারতাম তাহলে সেটা হতো আমাদের হেরিটেজের অংশ। তার পাশাপাশি যে গাছগুলো ছিল, যেমন শিমুল, পলাশ, উদাল, হরিতকি, আমলকি, বহেরা, ছাতিম, তারপরে হচ্ছে আপনার রঙ্গিল, ইত্যাদি যে গাছগুলো ছিল, এগুলো ওই বনে রেয়ার অবস্থায় আছে। সেগুলো তো আমরা ইচ্ছে করে নিয়ে আসতে পারতাম এবং জায়গা বুঝে, সেটা কি অভিনয়তে যোগ্য নাকি রাস্তার মাঝখানে যোগ্য,
সেভাবে চিন্তা করি প্রজাতি নির্বাচন করে আমরা সেখানে লাগাতে পারতাম। বিদেশি গাছগুলো আমাদের দেশে আসছে এবং সেখানে লাগিয়েছে, আমরা তখনও প্রতিবাদ করেছি, এখনও প্রতিবাদ করতেছি, কারণ এটা আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য কোনো ধরনের বেনিফিটস বয়ে নিয়ে আসবে না। আপনি ধরেন এখন যে ইস্যুটা আসছে, গাছগুলো বড় হচ্ছে, কেউ ছায়া পাচ্ছে না, কারণ হচ্ছে বনসাইয়ের যে বৈশিষ্ট্য সেটা আপনাকে ট্রিমিং করে রাখতে হবে। সারাক্ষণ আপনি ড্রেসিং করতেছেন, ট্রিমিং করতেছেন, তাহলে তার ডালপালা গজানোর কোনো সুযোগ নাই। তাকে একটা জায়গায় ক্যাপ্ট একটা নির্দিষ্ট সাইজে রাখতে হবে, তাহলে আপনি ছায়া পাবেন কোথায়? সেই সুযোগ তো আর হবে না। তো সেই জন্য একটা গুরুত্বপূর্ণ মহাসড়ক, যেখান দিয়ে হাজার হাজার যানবাহন মানুষ বিচরণ করে, এই যে তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে, মানুষ যে একটু আশ্রয় নিবে, একটা পশু পাখি আশ্রয় নিবে, সেই সুযোগটা সেখানে তৈরি হয় নাই। আজকে যে প্রশ্নটা আসছে, আজ থেকে ধরেন কত বছর, এটা মানে 5-7 বছর আগে লাগিয়েছে, তখন আমরা তখনও বলেছিলাম যে এটার কিন্তু সুদূর প্রসারী যে ফলাফল, এটা পরিবেশের জন্য কোনোভাবে পজিটিভ কিছু হবে না। হ্যাঁ, এটা লাগালে হয়তো যারা লাগাবে তাদের হয়তো ফিনান্সিয়াল কোনোভাবে বেনিফিট হতে পারে, কিন্তু দেশ, জাতি, পরিবেশ তাদের জন্য কিছু হবে না। আজকে তাই প্রমাণিত হলো। পরিবেশবিদের মতে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হতে এমন প্রকল্প বাস্তবায়ন করেছে। সচেতন হলে এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না। প্রকল্প পরিচালক এবং প্রকল্প প্রস্তুতকারীদের এক ধরনের অসৎ চিন্তা থাকে প্রকল্পে স্ফীতি করা, এবং সেই স্ফীতিতে বিদেশি অনুকরণের অথবা বিদেশি গাছ এনে অতি উচ্চ মূল্য, যার মূল্যায়ন বাংলাদেশে বসে করা সম্ভব না, তা দিয়ে একটা ফায়দা লুটা। এবং ওই সময়ে এটা প্রমাণিত হয়েছে, এবং সেই সঙ্গে এই কোটি কোটি টাকার গাছের অপাংতেয়তা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এর ফলে শুধু যে আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা না, ওই রাস্তা জুড়ে যে জীববৈচিত্র্য, পাখির যে আবাস ছিল, সেটি সম্পূর্ণভাবে তিরোহিত হয়েছে। কারণ সম্প্রসারণের কারণে দুই পাশের বড় বড় বৃক্ষগুলো কাটতেই হয়েছিল। আমাদের সবসময় সেটা প্রত্যাশিত ছিল তার সাবস্টিটিউশন বা তার পরিপূরকতা তৈরি হবে দেশজ পাখির অথবা ঔষধি অথবা একই সঙ্গে বিভিন্ন রকম ফলের সুবিধা গাছ দিয়ে। আর ঢাকায় এয়ারপোর্ট থেকে যারা নামবেন বিদেশি, তারা জন্য এই দেশের সারা বছরের মৌসুমি যেসব ফুলের গাছ রয়েছে সেটাও দেখতে পারেন। আমরা সেগুলোর জায়গায় এই বিদেশি বনসাই দিয়ে শুধু যে বঞ্চনা করেছি তা না, নিজেদের যে একটা রূপ দর্শন বাংলাদেশ এবং তার রাজধানী ঢাকা, সেটাকে ভুলভাবে উপস্থাপনা করার একটি অত্যন্ত কুরুচিপূর্ণ প্রয়াস এখানে দেখেছি। তো এটি অনেক অংশে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, সাংস্কৃতিক দুর্বৃত্তায়ন এবং যদি বলি বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে প্রতিঘাতের যে একটা সুযোগ ছিল, সেটা সুযোগ হারানো, সবশেষে অবশ্যই জীববৈচিত্র্য সহ পরিবেশের দূষণ, সবগুলো আমরা একসাথে করেছি। আমাদের প্ল্যানিং কমিশন বলে একটি জায়গা রয়েছে, সকল প্রকল্পের প্রাথমিক পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক সমীক্ষা নির্ভর প্রকল্পের যথার্থতা প্রমাণ করা এবং মূল্যায়ন করার তাদের দায়িত্ব। তারা যদি এই বিষয়টাতে কঠোর হন, তবে এ ধরনের অবাস্তব, অকল্পনীয় এবং দুর্বৃত্তায়নের প্রকল্প কখনো অনুমোদিত হতে পারে না। একই সঙ্গে আইএমইডি বলে একটি সংস্থা পরিকল্পনা কমিশনে রয়েছেন, তারা যদি প্রকল্প চলাকালীন সময়েও এর উপযুক্ততা এবং যথার্থতা এবং পরিবেশগতভাবে তার এক ধরনের সার্থকতা আছে কিনা সেটা মূল্যায়ন করেন, তবেই এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এক ধরনের বিদেশে নিয়ে যাওয়া, এক ধরনের যোগ সাজস তৈরি করার মধ্যে দিয়ে সেখানেও একটা দুর্বৃত্তায়নের চক্র গড়ে উঠেছে। এইসব কারণেই প্রকল্পকর্তারা এই সমস্ত পাশ কাটানো পদ্ধতিতে যেতে পারে। যোগ্যগুলোর এদেশের অভাব নাই। এই ধরনের যোগ্যগুলোকে সংস্থাপন করে পেশাগত দিক থেকে দক্ষ মানুষের সমাগম করে এই দেশে কাজ করাটা অত্যন্ত জরুরি। বিদেশে যেখানে অর্থের অভাব নাই, জায়গার অভাব নাই, অনেক বেশি মানুষও জনঘনত্ব নাই, সেখানে পরিকল্পিতভাবে নাওগুলোও চলে। কিন্তু আমাদের উচিত পরিকল্পিত, বিজ্ঞানসম্মত এবং আমাদের উপযোগী পরিবেশ এবং প্রতিবেশ সাশ্রয়ী এবং সেই সঙ্গে আমরা বলি নেচার বেসড সলিউশন, অর্থাৎ প্রকৃতি নির্ভর সমাধানকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ বান্ধব বৃক্ষরোপণে দেশের গুরুত্বপূর্ণ ও বৃহৎ প্রকল্পে যোগ্য এবং সঠিক ব্যক্তির পরামর্শ জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। এক্সপার্টদেরকে ইনভলভ করে, যারা প্রকৃত এক্সপার্ট তাদেরকে ইনভলভ করেন, দেশীয় প্রজাতিগুলো সিলেক্ট করেন,
এ আর বাদল, RTV, ঢাকা।